আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে কচু শাক। চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে তুলে রাখবো। সেই একই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কচু শাকগুলোকে জল ঝরিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে। খুব ভালো করে নেড়ে নেবার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি মোটামুটি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিতে পারো কম বেশি করে। চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। এরকমভাবে নাড়ার পরে দেখবে কচু শাকগুলো দিয়ে খুব জল বেরিয়ে আসছে। জল বেরোনোর ফলে কী হবে, কচু শাকগুলোকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তখন তোমরা আঁচটাকে মিডিয়াম করে রেখে ভালো করে নাড়বে। খুব ভালো করে নাড়ার পরে যখন দেখবে হালকা জলটা টেনে এসেছে, তখন আঁচটাকে বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট এরকম করে ভালো করে কষিয়ে নেবে। কষানোর পরে যখন দেখবে যে ড্রাই মতো হয়ে এসেছে, অনেকটা জল টেনে নিয়েছে, তখন একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবে। কচু শাক একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে, তার জন্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবে, তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ড্রাই যখন হয়ে আসবে, তখন গরম গরম নামিয়ে পরিবেশন করো চিংড়ি মাছ দিয়ে কচু শাক। একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে।